নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আমার মায়ের মতো করে এরকম আলু পোস্ত রেসিপি তৈরি করব, দুর্দান্ত সুস্বাদু এবং খুব সহজ পদ্ধতিতে। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে আলু পোস্তটি তৈরি করি। আমার মা যেরকম বানাতেন ঠিক সেই রকম আলু পোস্ত। আজকে মায়ের কথাই মনে পড়েছে, তাই আলু পোস্তটি আজকে শেয়ার করছি আপনাদের কাছে। প্রথমে সরষের তেল 3 চামচের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, শুকনা লঙ্কা। কালো জিরে শুকনা লঙ্কা ফোড়নে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে 4টি ডুমো ডুমো করে আলু, এটি অল্প একটু হালকা সেদ্ধ করে এই কালো জিরার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। 10 মিনিট এরকম ভেজে নেব। ভাজার পর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ দিয়ে আরও 2-3 মিনিট এরকমভাবে ভেজে নিচ্ছি। হলুদ দেব না, বেশি ভাজা হচ্ছে, দেখুন বেশি ভাজা হলে ভালো লাগবে না আরও। এবার দিয়ে দিচ্ছি চা চামচে 2 চামচ পোস্ত এবং 5টি কাঁচা লঙ্কা। ওগুলো অল্প একটু জল দিয়ে খুব মিহি করে বেটে নিচ্ছি শিলের মধ্যে। বাটা হয়ে গেছে, পোস্ত দিয়ে দিচ্ছি। এবার 2-3 মিনিট এরকমভাবে রান্না করে নিচ্ছি। দেখুন 2-3 মিনিট এরকমভাবে রান্না করার পর দিয়ে দিচ্ছি এই বাটিটা ধুয়ে, পোস্তর বাটি ধুয়ে 1 বাটি জল। আর জল দেব না, এটি ঢাকাও দিতে হবে না কারণ সেদ্ধ করা আছে আলু। এবার দিয়ে দিচ্ছি আরও 3টি কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল কাঁচা। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি। হয়ে গেছে আলু পোস্ত। দেখুন খুব সহজেই, দারুণ সুন্দর, খুব টেস্টি এবং খুব সহজ পদ্ধতিতে, কোনো ঝামেলা নেই। আর একটু আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি এখানে। দারুণ সুন্দর লাগবে খেতে, গন্ধটা খুব সুন্দর হবে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই আলু পোস্ত রেসিপি। এই গরমকালে টক ডাল মানে আম ডাল এবং আলু পোস্ত হলে আর কথাই নেই। এই প্রচণ্ড গরমে দারুণ সুন্দর, সুস্বাদু এবং খুবই পুষ্টিকর। আম ডালও পুষ্টিকর, আলু পোস্তও পুষ্টিকর। এখানে পোস্তর পরিমাণটা অল্প একটু কম দিয়েছি আমি, ভর্তি 2 চামচ চা চামচে। আপনারা চাইলে আরও দিতে পারেন। পোস্ত বেশি খেলে ঘুম হয়, নেশা হয়, তাই পোস্তটা আমি কমিয়ে দিয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।